ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি শিরকের পর্যায়ে পড়ে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকালে সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, যারা বেহেশতের টিকিট বিক্রির বিনিময়ে ভোট চাইছে, ৭১-এ তাদের চেহারা দেখেছে জনগণ। তিনি অভিযোগ করেন, আগামী নির্বাচনে ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচনী সমাবেশে যোগ দিতে বৃহস্পতিবার বেলা 12:30টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী সমাবেশের মাঠ তখন জনসমুদ্র। 2 দশক পর সিলেটে আসা দলের প্রধানকে দেখতে ঢল নামে নেতাকর্মীদের। আগামী নির্বাচনে জয়ী হলে নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা, আবারও খাল খনন কর্মসূচি শুরু করা সহ নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। এ সময় পোস্টাল ব্যালটের অনিয়মের কথা উল্লেখ করে ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেন তারেক রহমান। শহীদ জিয়ার সময় দেখেছেন কিভাবে খাল খনন হয়েছে, আপনাদের এলাকায় হয়েছিল। আমরা সেই খাল খনন করতে চাই। কে কে চান খাল খনন করব? সবাই চান খাল খনন করব। খাল খনন করলে উপকার হবে এলাকার, খাল খনন করলে এলাকার পুরা জেলার মানুষের উপকার হবে। একটি রাজনৈতিক দল ধর্মের নামে মানুষকে ঠকাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। বেহেশতের মালিক আল্লাহ তাআলা, দোজখের মালিক আল্লাহ তাআলা। কে কোথায় যাবে সেটা সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তাআলা নেবে। তাহলে যারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে বেহেশতে যাবে, এটা কি হতে পারে? মুনাফিকি না, এটা রীতিমতন শিরকি। তারেক রহমান বলেন, যে দলটি তাদেরকে একবার সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে, তাদেরকে মুক্তিযুদ্ধের সময়ই দেশবাসী দেখে ফেলেছে। ৭১ সালে তারা তো মানুষ হত্যা করেইছে। যারা এই ভোটের আগে আপনাদের আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মানুষকে ঠকাচ্ছে, এরা যদি কোনোভাবে, আল্লাহ মাফ করুক আল্লাহ না করুক, কোনোভাবে যদি ক্ষমতায় যেতে পারে, এরা কিভাবে মানুষকে ঠকাবে চিন্তা করেন। সিলেটের সমাবেশের পর মৌলভীবাজার, হবিগঞ্জ, বিবাড়িয়া, ভৈরব, নরসিংদী, নারায়ণগঞ্জে পথসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। 22 বছর পর সিলেট আসলেন তারেক রহমান। এই পুণ্যভূমি থেকে শুরু করলেন নির্বাচনী প্রচারণা। সিলেটবাসীর দোয়া এবং সমর্থন চেয়ে তারেক রহমান বললেন, আগামীতে তিনি এই এলাকার মানুষের পাশে থাকবেন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, আলিয়া মাদ্রাসা মাঠ, সিলেট।